শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকেই অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 2 জন বাংলাদেশি মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন স্থানে আহত হয়েছে আরও অন্তত 7 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহতদের একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। দ্বিতীয়জন মারা গেছেন বাহরাইনে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবরে ব্যথিত হওয়ার কথা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। এই ঘটনায় শোক সন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তিত হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।